মায়ানমারের পশ্চিমে বাংলাদেশ সীমান্ত এবং ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রক্তারক্তি, হানাহানি, আগুন জ্বালাজ্বালি চলছে বেশ কিছুদিন ধরেই, মণিপুর এবং মিজোরাম ঘেঁষেই কিন্তু মায়ানমারের চীন স্টেট। এই চীন স্টেটটাতে মূলত আরাকান আর্মি অত্যন্ত সক্রিয় এবং মায়ানমারের পূর্বে চীনের সীমান্ত ঘেঁষে শান স্টেট, যেখানে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA এবং ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি এরা কাজ করছে মূলত। তখনই যুক্তরাষ্ট্র সুযোগ নিয়েছে চীন স্টেটে আরাকান আর্মিকে সহায়তা দিয়ে এদেরকেও সক্রিয় করে তুলতে। তারপরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আছে, যেটা আরাকানের সক্রিয়। এই চীন স্টেটের দিকে যদি খেয়াল করে দেখেন, এই চীন স্টেটের পুরা সীমানাটাই কিন্তু আপনার জুড়ে ভারতের মিজোরাম এবং মণিপুর আর বাংলাদেশের কিছু অংশ, যেখানে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে গোলাগুলি কিভাবে হচ্ছে, বাংলাদেশে এসে গোলা পড়ছে এবং বাংলাদেশে কিভাবে জুন্তা সরকারের সীমান্ত প্রহরীরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। এখানে আরাকান আর্মি প্রায় 100-র উপরে জুন্তা সরকারের সামরিক বাহিনীর ক্যাম্প তারা এবং অস্ত্রশস্ত্র দখল করে নিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে দেখেছেন যে ভারতের এই সন্ত্রাসী ভারতের যে নিরাপত্তা প্রধান অজিত দোভাল কিন্তু ঢাকায় এসেছিল। ঢাকায় এসে স্বৈরাচারী শেখ হাসিনাকে এই কথাটাই বলে গেছে, নির্দেশ দিয়ে গেছে তার চাকরানিকে, সে যেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এই সীমান্তে বা কোথাও যেন কোনো প্রকার এই সংঘাতে যেন না জড়ায়। তার উদ্দেশ্য হচ্ছে, আপনাদেরকে ব্যাখ্যা করছি একটু পরেই, এই যে চীন স্টেটটা, এই যে চীন স্টেট, এরা এখানে যেভাবে আরাকান আর্মি যুদ্ধে জড়িয়ে গেছে এবং যেইভাবে জয়লাভ করছে, এবং তার সাথে কিন্তু আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিও কিন্তু এই আরাকানে তারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। একটু পরে আপনাদেরকে পরের স্লাইডে আমি ব্যাখ্যা করব যে এখানে কি হচ্ছে। যে এখানে ভারতের কালাদান প্রজেক্ট, ভারতের কালাদান প্রজেক্টটা কি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করছি। শুধু তাই নয়, আপনারা জেনে অবাক হবেন যে যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল যে সে যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দিয়ে আরাকান আর্মিকে সাহায্য করে, তবে বাংলাদেশে যে 10 লাখ রোহিঙ্গা আছে তাদেরকে আবার আরাকানে ফেরত পাঠানোর দায় দায়িত্ব এবং ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র। এত বড় একটা প্রস্তাবের পরেও এই দেশদ্রোহী হাসিনা সেই প্রস্তাবে রাজি হয় নাই। চিন্তা করে দেখেন, এই 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশের থেকে কি পরিমাণ রিসোর্স নিয়ে যাচ্ছে এবং কত সমস্যা সৃষ্টি করছে। আজকে যদি তাদেরকে আরাকানে ফেরত যেতে সাহায্য করতো যুক্তরাষ্ট্র, তাহলে বাংলাদেশের জন্য কত ভালো হতো। অথচ এই স্বৈরাচারী শেখ হাসিনার স্বামী মোদি কোনোদিন কোনো ব্যাপারে, রোহিঙ্গার ব্যাপারে কোনো প্রকার সহায়তা করে নাই, সাহায্য করে নাই। এই একটা দেশদ্রোহী, এবং এই দেশদ্রোহিতার জন্য, সকল দেশদ্রোহিতা এবং এই দেশদ্রোহিতার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার শাস্তি হবে ইনশাল্লাহ। যে ভারতের কলকাতা থেকে তারা যেই যে একটা রুট করেছে, নৌ রুট, এবং সেটা হচ্ছে তারা মায়ানমারের সিচুইতে অনেক অর্থ ব্যয় করে ভারত একটা বন্দর তৈরি করেছে। ঘাঁটি এখানে তাদের ট্রাক এসে নামবে এবং তারা কালাদান নদী হয়ে প্যালেটুয়া পর্যন্ত যাবে, এরপরে সড়ক পথে মিজোরামে প্রবেশ করবে। এই যে প্রজেক্টটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টের জন্য ভারত প্রায় $500 বিলিয়ন বা $500 মিলিয়ন খরচ করেছে এই যাবৎ। কিন্তু আরাকান আর্মির এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সক্রিয়তার কারণে তাদের পুরা এই প্রজেক্ট ভেস্তে গেছে।
আপনাদেরকে আগে অনেকগুলো লাইভে আমি ব্যাখ্যা করেছি যে এই যে চিকেন নেকটা এখানে দেখতে পাচ্ছেন, নেপাল এবং উত্তরবঙ্গে বাংলাদেশের একদম সর্বোচ্চ প্রান্তে যে মাত্র 13 থেকে 17 কিলোমিটার প্রশস্ত একটা চিকেন নেক আছে, শিলিগুড়ি করিডোর যাকে বলে। এই শিলিগুড়ি করিডোর কিন্তু রীতিমতো চীনের সম্পূর্ণ সীমার মাঝখানে এবং চীনের রীতিমতো বলতে পারেন চীনের দখলে। কারণ ওখান থেকে চীন এমনভাবে তার রাস্তাঘাট তৈরি করে বসেছে এখানে ডোকলামে, যে ওখান থেকে তারা সরাসরি এখানে গোলাবারুদ নিক্ষেপ করতে পারে। যদি ভারতকে যে কোনো সময় এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে তার 7 সিস্টারকে চীন চাইলে আলাদা করে দিতে পারে। সেই জন্য ভারত যদিও এই স্বৈরাচারী ভারতের চাকরানি হাসিনাকে ব্যবহার করে বিভিন্ন রাস্তাঘাট তৈরি করছে বাংলাদেশের ভিতর দিয়ে, বাংলাদেশের জনগণের অর্থ এবং রিসোর্স ব্যবহার করে ভারতে আসা যাওয়ার রাস্তা করার জন্য, কোনো প্রকার কি বলে এটাকে ভাড়া না দিয়েই তারা চলে যাওয়ার ব্যবস্থা করছে ভারতে। কিন্তু তারা বুঝতে পারছে যে এইভাবে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের জনগণের মাঝখানে ভারতীয়দের কুচক্রে এবং অন্ধভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করে ক্ষমতায় ধরে রাখার কারণে বাংলাদেশের মানুষের যেই পরিমাণ ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, এই যোগাযোগ ব্যবস্থা আগামীতে না থাকার সম্ভাবনা খুব বেশি। সেই জন্য ভারত কিন্তু আরেকটা বিকল্প রাস্তা তৈরি করছিল সিচুইর মধ্যে, মায়ানমারের মাঝখানে সরাসরি আপনার এই ভারতের ভিতরে মিজোরামের মাঝখানে যাতায়াত ব্যবস্থা। সদস্য সংখ্যা যেইভাবে জুনতাকে পরাস্ত করে চলছে, শত শত ক্যাম্প দখল করে নিয়ে পুরা চীন স্টেটটা দখল করে নিয়েছে, আর কিছুদিনের মাঝখানে আরাকান রাজ্যটাও দখল করে নেবে। আর ভারতের জন্য ভয়ঙ্কর বিষয় কি, শুধু তাদের কালাদান প্রজেক্টই ধ্বংস হয়নি, এই যে মিজোরামে আর মণিপুরে যে আগুন জ্বলছে এত বছর ধরে, স্বাধীনতার উত্তাপ চলছে, এই আরাকান আর্মিতে যদি এরা বিজয় লাভ করতে শুরু করে, তাহলে ভারতের ভিতরে সেই ভারতের 7 সিস্টারের জন্য আবার ভারত বসন্ত শুরু হবে। তাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে এই 7 সিস্টারের স্বাধীনতার জন্য। আর বাংলাদেশের ভিতরে আবার বাংলাদেশ বসন্তের আশা আবার জেগে উঠবে। তারা আবার ইনশাল্লাহ জেগে উঠে একত্র হয়ে তারা রাস্তায় নামবে, এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ এক সময় এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবেই। শুধু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে আশা না হারিয়ে আপনাদেরকে মনে এবং শরীরে আগুন জাগিয়ে রাখতে হবে। আপনারা মনে রাখবেন, স্বৈরাচারী সেই মায়ানমার বাংলাদেশ সীমান্তের থেকে সেই উত্তাপ কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার গায়ে প্রতিদিন পৌঁছাচ্ছে, এবং সে টের পাচ্ছে যে এর ভবিষ্যৎ কোথায় যেতে পারে। একই সাথে আরো অনেক আলামত দেখছেন যে তাদের পরিবারের মাঝখানে মারামারি কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। সমস্ত স্বৈরাচারের দীর্ঘদিনের অপশাসনের পরে কিন্তু তাই হয়, খেতে খেতে মানুষকে মারতে মারতে একসময় নিজের ভিতরেই কামড়াকামড়ি মারামারি শুরু হয়। এই দেখেন ইনু এখন মন্ত্রিত্ব না পেয়ে, এমপিত্ব না পেয়ে এখন আবার সেই 75-এর মতো ভাষণ শুরু করেছে। তো সমস্ত সিচুয়েশন, পরিবারে কামড়াকামড়ি, আওয়ামী লীগের কামড়াকামড়ি মারামারি, ইউনুদের মতো জাসদের লোকজনের সেই মারামারি কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আমি তো আবার 1975-এর গন্ধ পাচ্ছি ইনশাল্লাহ। সুতরাং আশা জ্বালিয়ে রাখুন, এই বলে আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।